হ্যালো গাইস, তোমরা কি জানো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা রিটার্ন করা হচ্ছে? আদৌ কি বলতে পারবা যে কবে এবং কি কি আইটেমটা নিয়ে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা রিটার্ন করা হবে? আর 26 তারিখে কিন্তু আমাদের ম্যাজিক স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আদৌ কি জানো যে কি কি বান্ডেল নিয়ে আমাদের ম্যাজিক স্টোরটা পরিবর্তন করা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ব্ল্যাক টি-শার্ট এবং হোয়াইট টি-শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাতপট আপডেটের গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত ঈদুল আজহা রিলেটেড কোরবানি ঈদ রিলেটেড যতগুলো ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, এইসব ইভেন্টের বিষয়গুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ঈদুল আজহা স্পেশাল ফার্স্ট যে ইভেন্টের আপডেট আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের একটা ফ্রি ইভেন্ট। আর যে ইভেন্টের অফিসিয়াল প্লেসের ব্যাপারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইভেন্টটি কমপ্লিট করলে তোমরা কিন্তু কিছু গোল্ডেন ভাউচার এবং একটি সাপোর্ট স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। সাপোর্ট স্কিনটা হয়তো বা খুব একটা লেজেন্ডারি না, তবে ফ্রি অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে। আর হ্যাঁ, 10 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু এই ফ্রি ইভেন্টটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু মিশনটা কমপ্লিট করে সাপোর্ট স্কিনটা নিয়ে নিও। আর হ্যাঁ শোনো, 10 তারিখে আমাদের এই ফ্রি ইভেন্টের পাশাপাশি ঈদুল আজহা স্পেশাল 10 তারিখে কিন্তু আমরা একটা পেইড ইভেন্টও গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। এটা কিন্তু হবে আমাদের একটা রিঙ্গল ইভেন্ট। আর যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্লেসেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্লেসেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্লেসেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের মেইন প্রাইস হিসেবে রাখা হয়েছে অরিয়র দ্য উইপস এমএল বান্ডেলটা। এই বান্ডেলটা কিন্তু অনেকটা আমাদের আর্টিগুলো বান্ডেলের সাথে কিন্তু মিল আছে। আর তোমাদের মনে আছে কিনা জানি না, ফার্স্ট টাইম যখন আমি তোমাদের এই বান্ডেলটা রিভিউ করছিলাম, আমি কিন্তু বলছিলাম যে এই বান্ডেলের সাথে কিন্তু অবশ্যই আমাদের আর্টিগুলো বান্ডেলটা কিন্তু রিটার্ন করবে। তাই হচ্ছে রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের আর্টিগুলো বান্ডেলটা কিন্তু রাখা হয়েছে। আর্টিগুলো বান্ডেলের পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের মাধ্যমে রাখা হবে। অ্যাড্রেস তোমরা অরিয়র উইপস যে মেল বান্ডেলটা রয়েছে এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি রিঙ্গল ইভেন্টের আইটেম গুলো ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর্টিক রিঙ্গল ইভেন্ট ছাড়াও তোমরা কিন্তু 16 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু ইভেন্ট স্পেশাল সাইলেন্স রিং ইভেন্ট নামে কিন্তু আইটা রিঙ্গল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে সাইলেন্স রিং ইভেন্টের অফিসিয়াল প্লেস ভিডিও তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের সাইলেন্স রিং ইভেন্টের মেইন প্রাইস হিসেবে রাখা হচ্ছে ব্লেড অফ দ্য সাইলেন্স এই লেজেন্ডারি মেল বান্ডেলটা। আমাদের রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল একটি লেজেন্ডারি ইমোটও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। যদিও পেট রিলেটেড একটা ইমোট, তবে ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। ইমোট ছাড়া রিঙ্গল ইভেন্টে রাখা হচ্ছে আমাদের এডব্লিউএর একটি লেজেন্ডারি স্কিন। আমাদের রিঙ্গল ইভেন্টে রাখা হচ্ছে আমাদের সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটা প্যারাঙ্কের স্কিন। প্যারাঙ্কের স্কিনের পাশাপাশি রিঙ্গল ইভেন্টে রয়েছে আমাদের সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি ব্যাকপ্যাকের স্কিন। এছাড়াও রিঙ্গল ইভেন্টে রাখা হচ্ছে আমাদের সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা দুইটা হেড। অ্যাট দ্য স্ট্রিং ইভেন্টে তোমরা কিন্তু সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল আফটার বানাও কিন্তু দেখতে পেয়ে যাবে। আর যেটা আমি তোমাদের বললাম যে 16 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু সাইলেন্স রিং ইভেন্টে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, ঈদুল আজহা উপলক্ষে মোটামুটি 80 থেকে 90% চান্স রয়েছে জুন মাসের 14 থেকে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু ম্যাজিক ফ্রিকোয়েন্ট রিলেটেড একটি মিশন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। কারণ আমাদের বাইরের অধিকাংশ সার্ভারগুলোতে ঈদ ইভেন্ট স্পেশাল ম্যাজিক ফ্রিকোয়েন্টের যে মিশনটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে। আর এমনটা হলে মোটামুটি 80 থেকে 90 কিংবা 100টা ম্যাজিক ফ্রিকোয়েন্ট তোমাদের কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে, যেটাতে তোমরা একটা ম্যাজিক কিউব ইজিলি কিন্তু পারচেজ করে নিতে পারো। তবে বিষয়টা কিন্তু এমন হচ্ছে, আমাদের ম্যাজিক কিউব ফ্রিকোয়েন্ট ফ্রিতে দিচ্ছে বলে ম্যাজিক কিউব স্টোর পরিবর্তন হয়েছে। ঈদুল আজহা স্পেশাল আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। ম্যাজিক কিউব স্টোরটি পরিবর্তন করা হবে বেসিক্যালি আমাদের 24 জুন, অর্থাৎ আমাদের ওবি আপডেটের দিন। মোট 10টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের ম্যাজিক স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। তার মধ্যে 2টা বান্ডেল কিন্তু আমাদের ইনকিউবেটরে রাখা হয়। আমি তোমাদের মোট 6টা বান্ডেল দিয়ে দিচ্ছি। এই 6টা বান্ডেলের মধ্যে অবভিয়াসলি 2টা বান্ডেল কিন্তু আমাদের ম্যাজিক স্টোরে কিন্তু অ্যাড করা হবে। 6টা বান্ডেলের মধ্যে প্রথমত রয়েছে আমাদের জোকার ইনকিউবেটর মেল ফিমেল ভার্সন, এছাড়াও রয়েছে আমাদের হেড ইনকিউবেটর মেল ফিমেল ভার্সন। অ্যাটলাস লিস্টে রাখা হয়েছে আমাদের হ্যালোফেস ইনকিউবেটর মেল ফিমেল ভার্সন। এই 6টা বান্ডেলের মধ্যে যে কোনো 2টা বান্ডেল কিন্তু অবভিয়াসলি 24 তারিখে কিন্তু আমাদের ম্যাজিক স্টোরে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের কার কাছে কটা ম্যাজিক কিউব আছে আর আসলে তোমরা এই বান্ডেলগুলো পারচেজ করতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এখানে শেষ নয়, ঈদ ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি বানি পাটালে ইভেন্ট আসার কথা শোনা যাচ্ছে। রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের জন্য যে লুমিনাস বানি বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে যে কোনো কারণে কিন্তু লুমিনাস বানি বান্ডেলটা কিন্তু আমাদের ইভেন্ট আকারে গেমের মধ্যে দেওয়া হয়নি। সেক্ষেত্রে হতে পারে আমাদের কোরবানির স্পেশাল লুমিনাস বানি বান্ডেল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হতেও পারে। এমনটা যদি হয় অবভিয়াসলি কিন্তু 24 তারিখে আগে কিন্তু লুমিনাস বানি বান্ডেল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর হ্যাঁ, প্রায় 4টা ঈদ চলে যাচ্ছে, আমরা কিন্তু কোনো রকম ঈদ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি কোরবানির ইভেন্ট স্পেশাল এবার কিন্তু আমরা একটা উইশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। দেখা যাক ফ্রি ফায়ার কি করে। মোটামুটি ঈদ ইভেন্ট স্পেশাল যতগুলো ইভেন্ট আসবে কিংবা আসার সম্ভাবনা আছে প্রত্যেকটা ইভেন্টের বিষয়ে কিন্তু আমি তোমাদের A to Z ক্লিয়ার করে দিলাম। এবার সাজাক আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টের দিকে। 7 অ্যানিভার্সারিটি আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে 24 জুন, অর্থাৎ আমাদের ওবি আপডেটের দিন। 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের লোডিং স্ক্রিন এবং লগইন স্ক্রিনটা কিন্তু এমনটা পরিবর্তন হয়ে যাবে যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ওয়েটিং লবির সংটা তোমরা একটু শুনে নাও, তাহলে কিন্তু মনের মধ্যে ভালো লাগবে।
অনেকটা কিন্তু আমাদের পুরোনো দিনের মিউজিকের সাথে কিন্তু একটু কম্বিনেশন করে বানানো হয়েছে। লোডিং স্ক্রিনটা ছাড়াও 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের যে মেন লবিটা রয়েছে এখানে কিন্তু পরিবর্তন করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। খারাপ না, 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের যে লবিটা রয়েছে এটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। 7 অ্যানিভার্সারি স্পেশাল শুধুমাত্র আমাদের লবি নয়, আমাদের যে ওয়েটিং লবিটা রয়েছে অর্থাৎ আমাদের গেমটা স্টার্ট দেওয়ার পর যেখানে আমরা দাঁড়ায় থাকি এই ওয়েটিং লবিতেও কিন্তু আমাদের পরিবর্তনটা আনা হয়েছে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের ওল্ড যে পিকটা ছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরে বসে দেওয়া হয়েছে, জাস্ট আমাদের ক্যারেক্টার বড় করে দেওয়া হয়েছে আর আমাদের যে অবজেক্টগুলো ছিল যেরকম আমাদের বাড়ি ঘর গাছপালা এগুলো কিন্তু ছোট করে দেওয়া হয়েছে। আর 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের প্লেনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 7 অ্যানিভার্সারি পর কিন্তু আমাদের অটো পাইলট যে মোডটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। OB45 আপডেটের পর তোমরা যে কোনো গাড়িতে ওঠো না কেন, গাড়িতে ওঠার পর তোমরা কিন্তু মোট 3টা অপশন দিতে পারবে। প্রথমটি হচ্ছে অটো পাইলট মোড, দ্বিতীয়টি হচ্ছে হর্ন আর তৃতীয়টি হচ্ছে আমাদের মিউজিক। মিউজিকে ক্লিক করলে 7 অ্যানিভার্সারি স্পেশাল যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু অটোভাবে বাসে থাকবে। অটো পাইলট মোডটা অন করে রাখলে তোমার গাড়ি কিন্তু অটো চলতে থাকবে, কোনো রকম কিন্তু তোমাকে ক্লিক করতে হবে না কিংবা কোনো রকম ভাবে কিন্তু কন্ট্রোল করতে হবে না। হ্যাঁ, অটো পাইলট মোডটা ব্যবহার করতে হলে অবশ্যই তোমাকে কিন্তু রাস্তায় যেতে হবে, কোনো রকম ভাবে ঘরে কিংবা আমাদের ঘাসের উপরে কিন্তু কোনো রকম ভাবে কাজ করবে না। এছাড়া OB45 আপডেটের পর তোমরা কিন্তু একটি স্পন আইল্যান্ড মাথার উপরে দেখতে পাবা, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু দেখতে অনেকটা আমাদের সাইক্লোনের মতো মনে হচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এখানে তোমরা যেতেও পারবে। এখানে যেতে হলে ম্যাচের মধ্যে কিন্তু কিছু পোর্টালকে খুঁজতে হবে, যেমনটা আমি খুঁজে পেয়েছি। এবার জাস্ট এখানে এসে ট্রান্সফার হতে পারলে তোমরা কিন্তু ইজিলি 7 অ্যানিভার্সারি স্পেশাল যে স্পন আইল্যান্ডটা রয়েছে এখানে কিন্তু নিয়ে আসবে। এখানে আসার পর তোমাকে 1.5 মিনিটের মতো টাইম দেবে। এই 1.5 মিনিটে তুমি যতগুলো পারো এই বক্সগুলো কিন্তু ডিস্ট্রয় করতে থাকবে। আর প্রত্যেকটা বক্স ডিস্ট্রয় করার সাথে সাথে তোমাকে কিন্তু নির্দিষ্ট কিছু কয়েন দেবে। টাইমিংটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই কয়েন দিয়ে কিছু কিন্তু গান কালেক্ট করতে পারবে। সেজন্য এটার পাশে আসতে হবে এবং একটা লাভ দিতে হবে। লাভ দিলে কিন্তু একটা গ্লাইডের সাহায্যে তোমরা কিন্তু ওই পাশে চলে যাবে। এটা কিন্তু আমাদের স্পন আইল্যান্ডের স্টোর। এখান থেকে তোমরা কিন্তু যে কয়েনগুলো কালেক্ট করছো এই কয়েন দিয়ে কিন্তু বিভিন্ন গান কিন্তু পারচেজ করতে পারবে। তো এই ছিল আমার কাছে OB45 আপডেট রিলেটেড আমাদের নতুন স্পন আইল্যান্ড রিলেটেড আপডেট। আমি তোমাদের A to Z ক্লিয়ার করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়া OB45 আপডেটের পর আমাদের ম্যাপের একটা জায়গা কিন্তু পরিবর্তন করা হবে, যেটা হবে আমাদের রেমনাম ভিলেজ। রেমনাম ভিলেজে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু এটা ডেকোরেশন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। কনসার্ট স্পট যেখানে সেখানে বল পড়ে থাকতে দেখবা, টায়ার পড়ে থাকতে দেখবা, এমনকি আমাদের বসে থাকার জন্য কিছু বেডও কিন্তু এখানে রাখা হয়েছে। এক কথায় রেমনাম ভিলেজটি আমাদের সামার ইভেন্ট স্পেশাল খুবই হাইফাই ভাবে কিন্তু সাজানো হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের নতুন রেমনাম ভিলেজের ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও 7 অ্যানিভার্সারি পর কিন্তু আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে তোমরা কিন্তু এরকম 7 অ্যানিভার্সারি স্পেশাল ড্রপ দেখতে পাবো। আর এটা বাদে 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমাদের কিছু ছোট ড্রপ দেওয়া হবে, যে ড্রপগুলো ভেঙে তোমরা কিন্তু বিভিন্ন রকম লুট পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মানে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমরা কিন্তু দুই টাইপের বক্স দেখতে পাবো। একটি হচ্ছে আমাদের নরমাল যেরকম বক্স আমরা দেখতে পাই, আর দ্বিতীয়টি হচ্ছে অনেকটা আমাদের গিফট বক্স টাইপের। এছাড়াও 7 অ্যানিভার্সারি পর আমাদের বইয়ে হওয়ার যে অ্যানিমেশনটা এখানে কিন্তু পরিবর্তন করা হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। অ্যানিমেশনে তো পরিবর্তন করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের মাথার উপরে কিন্তু একটা কাপ দেওয়া হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়াও 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার আসবে, যে ক্যারেক্টারটার নামটা হবে কাসি, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই ক্যারেক্টারের কাজটা কি আশা করি তোমরা সবাই জানো। এই ক্যারেক্টারের কাজটা কিন্তু হচ্ছে আমাদের এইচপি লেনাদেনা করা, শেয়ার করা। এখানে শেষ নয়, OB45 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ওয়েপন সেকশনে কিন্তু অনেক বড়সড় একটা পরিবর্তন দেখতে পাবা। ওয়েপন সেকশনটা এমন ভাবে পরিবর্তন করা হয়েছে তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছা মতো গান কিন্তু কাস্টমাইজ করতে পারবে। আর তোমার মনে হয়েছে যে এখানে স্কিনটা ভালো, তবে এখানে স্কিনের যে অ্যাবিলিটি এটা খুব একটা ভালো দেওয়া হয় না, তাহলে তুমি কিন্তু সেম গানের যদি অন্য কোনো ভালো অ্যাবিলিটির গান থেকে থাকে সেক্ষেত্রে সেই অ্যাবিলিটিটা কিন্তু তুমি ভালো স্কিনের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে। এক কথা তোমার কাছে যদি একটা গানের একাধিক স্কিন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু গানের স্কিনের পাশাপাশি তাদের অ্যাবিলিটিগুলো কিন্তু নাড়াচাড়া করতে পারবে। এছাড়া OB45 আপডেটের পর আমাদের দুইটা ক্যারেক্টার কিন্তু লুকটা চেঞ্জ করে দেওয়া হবে। আই মিন তাদের যে ফেসের যে স্ট্রাকচারটা এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। দুইটা ক্যারেক্টারের মধ্যে একটি হচ্ছে আমাদের কেলি ক্যারেক্টার, যেটা লুকটা কিন্তু অনেকটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তোমরা এটার মুখের দিকে তাকালে বুঝতে পারবে আগের থেকে কিন্তু অনেকটা স্মার্ট করে দিয়েছে, প্লাস এখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর আপডেটের পর যারা মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসে কিংবা যারা মেয়েরা আছে তারা যে এই ক্যারেক্টার নিয়ে খেলবে আমি কিন্তু এই বিষয়ে 100% শিওর। কেলি ছাড়াও কিন্তু আমাদের আরেকটা ক্যারেক্টার লুকে কিন্তু পরিবর্তন করা হবে, যেটার নামটা হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। হ্যাঁ, ম্যাক্সিম ক্যারেক্টার লুকে কিন্তু অনেকটা পরিবর্তন করা হয়েছে, তবে আমার যেটা মনে হয়েছে যে আগের ম্যাক্সিমই কিন্তু ভালো ছিল। কেলি ক্যারেক্টার যে লুকটা কিন্তু বর্তমানে একটা বেশি সুন্দর হয়েছে। এবার আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশালিটি রিটার্ন ইভেন্টের আপডেটের দিকে। 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভেন্টটা রয়েছে অর্থাৎ আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। 6th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা এবার দেওয়া হয়েছিল, তবে 6th অ্যানিভার্সারির সময় কিন্তু দেওয়া হয়নি। তবে 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আবার গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। পিঙ্ক ডায়মন্ড স্টোরটা রিটার্ন করলে তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে পিঙ্ক ডায়মন্ড পাবা, আর যে পিঙ্ক ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু স্টোর থেকে অনেকগুলো আইটেম কিন্তু পারচেজ করে নিতে পারবে। আর এখানে শেষ নয়, 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভেন্ট অর্থাৎ আমাদের হোয়াইট টি-শার্ট এবং ব্ল্যাক টি-শার্টের ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করা হবে। এটা তোমরা 100% শিওর থাকো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল হয় আমাদের ব্ল্যাক টি-শার্ট আর তার মানে কিন্তু হোয়াইট শার্ট, যে কোনো একটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। তোমাদের যদি ব্ল্যাক টি-শার্ট কিংবা হোয়াইট টি-শার্টটা ভালো লাগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। শোনো, 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু একটি লেজেন্ডারি অ্যানিমেশনের ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, আর যেটি কিন্তু হবে আমাদের বুলেট মাস্টার নামে একটি লেজেন্ডারি অ্যানিমেশনের ইভেন্ট। এটা কিন্তু আমাদের ফায়ার লিমিটও হতে পারে কিংবা মোকা হ্যাকার স্টোরিটার মাধ্যমে কিন্তু আসতে পারে। আমার দেখা ফ্রি ফায়ার সবচেয়ে লেজেন্ডারি অ্যানিমেশনের মধ্যে কিন্তু এটা একটা। এই অ্যানিমেশনটার লুক, অ্যাটিটিউড প্লাস এটার যে আমাদের ইফেক্টটা দেওয়া হচ্ছে এটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর যেটা আমি তোমাদের বললাম হয় আমাদের ফায়ার ইভেন্ট আর তার মানে কিন্তু মোকা হ্যাকার স্টোরি, যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যানিমেশনের ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর শোনো, খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের গেমের
আমাদের সামার কোলাবোরেশন স্পেশাল একটি ইমোট পার্টি ইভেন্ট কিন্তু দেখতে পাবা। যে সামার কোলাবোরেশন স্পেশাল ইমোট পার্টি কিংবা রয়্যাল ইভেন্টে তোমরা আমাদের সামার কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যতগুলো ইমোট রয়েছে প্রত্যেকটা ইমোট নিয়ে তোমরা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা ইমোট পার্টি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। তোমরা সবাই রেডি তো আমাদের ইমোট পার্টি ইভেন্টটা দেখার জন্য? হ্যাঁ, ইমোট পার্টি ইভেন্টের পাশাপাশি তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটা রিনিউয়াল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে রিনিউয়াল ইভেন্টে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড এবং নিউ কিছু বান্ডেল নিয়ে সামার ইভেন্ট স্পেশাল রিনিউয়াল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখো চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।